আসসালামু আলাইকুম। আমি আমার ছেলেকে মাদ্রাসায় রেখে যখন এই পথ দিয়ে যাচ্ছিলাম, দেখছিলাম অনেকগুলো বাচ্চা, মাদ্রাসার বাচ্চারা ছোটাছুটি করছে। তো আমি আবার বাইক নিয়ে যখন এখানে দাঁড়াইলাম, এখন দেখি এই তরমুজের দোকানে এসেই ওরা এইভাবে তরমুজের দোকানেই মূলত ওরা আসতেছিল। পরবর্তীতে আমি এখানে দাঁড়ালাম, তো ওরা আসলে এখানে আসছিল, বাট তরমুজ কেনার মতো টাকা ওদের ছিল না। পরবর্তীতে তরমুজের দোকানদারকে আমি বললাম যে, ভাই আপনারা বাচ্চারা যে এখানে আসতেছে, আপনারা কি তরমুজ ফ্রি দিচ্ছেন? তে বললো, না ভাই, আমরা ফ্রি দিচ্ছি না, তরমুজের দোকান দেখেই মাদ্রাসার বাচ্চাগুলো এখানে আসতেছে এবং মাদ্রাসায় অনেক এতিম বাচ্চারাও থাকে। তো তখন আমি এখানে থেমে এই মাদ্রাসায় প্রায় 70 জন বাচ্চা আছে, এতিম বাচ্চা সহ 70 জন বাচ্চা যারা মাদ্রাসায় এখানে থেকে লেখাপড়া করতেছে। তো আমি বললাম যে প্রত্যেকটি মাদ্রাসার ছাত্রর হাতে আপনি একটা করে করে তরমুজ দিবেন। তো পরবর্তীতে আমাদের তরমুজ ওনারা ওজন শুরু করলো। ওরা বললো, ভাই টাকা দেবে কে? তো আমি বললাম যে, ভাই টাকার কথা বাদ দেন, টাকার বিষয় আমি দেখবো, আপনি প্রত্যেকটি ছেলেদের হাতে একটি করে তরমুজ দিবেন। তো পরবর্তীতে আমার কথা মতো সব বাচ্চাদের হাতে একটা করে তরমুজ দিতে লাগলো, মানে আমাদের তরমুজ ওজন শুরু হয়ে গেল। বাচ্চারা তো সেই খুশি। বাচ্চাদের আমি বললাম, কে কোন ক্লাসে পড়ো, কার লেখাপড়া কেমন হচ্ছে। তো বাচ্চারাও ভাবতেও পারে নাই যে ওরা আজকে এইভাবে তরমুজ পাবে। আর প্রচন্ড গরম। আপনারা জানেন যে বাংলাদেশের অনেক জায়গায় হয়তো বৃষ্টি হচ্ছে, বাট আমাদের পাবনাতে এখন পর্যন্ত বৃষ্টি দেখা আমরা পাই নাই। দেখেন তরমুজ পেয়ে কি দৌড় তারা। আমি ওদেরকে বারবার রিকোয়েস্ট করলাম যে এটা মেন রাস্তা, তোমরা একটু আস্তে এবং দেখে শুনে যাও। তো পরবর্তীতে যে বাচ্চাগুলো তরমুজ পেয়েছিল, এই বাচ্চারা আবার মাদ্রাসায় গিয়ে অপর যে বাচ্চাগুলো আছে তরমুজ পায় না, তাদেরকে সবাইকে পাঠিয়ে দিয়েছে। আস্তে আস্তে সব মাদ্রাসার বাচ্চারা এখানে আসতে লাগছিল একে একে। আমি বললাম যে তোমরা একটু আস্তে আস্তে এখানে আসো, সমস্যা নাই, প্রত্যেকটা ছেলেদেরকেই আমি তরমুজ দেব। পরবর্তীতে এখানে আমি তরমুজ দিছি প্রায় 80 কেজি। 80 কেজি তরমুজ দিছি। ছোট তরমুজ যেহেতু ওজনে কম, আর এই তরমুজগুলো স্বাদ, ওনারা বললো যে স্বাদ ভালো। আমি বললাম যে ভালো দেখে আমাকে দিবেন, আপনারা যেন ছোট, এখন তরমুজের সিজন শেষের দিকে, মানে ছোট ছোট তরমুজ, বাট এই তরমুজগুলো অনেক স্বাদ, যার কারণে আমি বললাম যে যেটাই হোক আপনারা ভালো ভালো দেখে দিবেন এবং বড় বড় গুলো দেখে দেখে দিবেন। তো প্রত্যেকটা ছেলেদের হাতে আমি তরমুজ উঠাই দিতে লাগলাম, আর ছেলেরা সব বাচ্চারা মানে তরমুজ পেয়ে তারা অনেক খুশি। দেখেন আসতেছে, মানে যে যাচ্ছে তরমুজ নিয়ে যাচ্ছে, যারা ঘুমায়ছিল বা লেখাপড়া করতেছিল, মানে এটা দুপুর টাইম, তারপরেও যারা হয়তো পড়তে লাগেছিল তারা উঠে উঠে এখানে আসতে লাগলো। একে একে আমরা প্রত্যেকটি ছেলেদের হাতে একটি করে তরমুজ ধরে দেই। আর এই বাচ্চাটা এইটুক বাচ্চা ছোটবেলা থেকেই রোজা রাখে। আসলে দেখে আমি অবাক হলাম যে বয়স হয়তো 8-9 বছর হবে, কিন্তু একটা রোজাও সে মিস করে নাই। এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। দোয়া করি এইসব বাচ্চারা যেন আরো আগায় যায়, আরো ভালো কিছু করতে পারে। আসলে বাচ্চারা এত কিছু চায় না, একটু আদর ভালোবাসা, একটু স্নেহ, তাদেরকে একটু তাদের পাশে একটু দাঁড়ালে তারা অনেক খুশি হয়ে যায়। অনেক অনেক ছেলেরা আছে এখানে যাদের মা বাবা কেউই নেই। এটা দেখে, আর আমার নিজের ছেলেও যেহেতু মাদ্রাসায় থাকে, আমি নিজে ফিল করতে পারি যে এই ছোট ছোট বাচ্চারা কত কষ্ট করে এই গরমের মধ্যে। মাঝে মধ্যে কারেন্ট চলে গেলেও ওই গরমের মধ্যে তাদেরকে থাকতে হয়। এভাবেই তাদের সবার হাতে দিয়ে দিলাম। তো যাই হোক, সব মিলায় আমি আসলেই খুব হ্যাপি যে আজকে আমার বাচ্চাকেও আমি মাদ্রাসায় রেখে আসছি, পাশাপাশি এই বাচ্চাদের পাশে এইভাবে এই গরমের সময় এই তরমুজগুলো দিতে পেরে আমার অনেক ভালো লাগছে। পাশাপাশি যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এমন বাচ্চাদের পাশে আপনারাও সব সময় দাঁড়ানোর চেষ্টা করবেন।